তুমি কি এখনো বিশ্বাস করো যে ঈশ্বর বা মহাবিশ্ব সৃষ্টি নিয়ে বিভিন্ন ধর্মে যা লেখা আছে তা হুবহু আক্ষরিক অর্থে সত্যি, নাকি বিজ্ঞানের বিগ ব্যাং থিওরি শেষ কথা? আজ তোমাকে এমন এক সত্যের মুখোমুখি করব যা জানার পর মহাবিশ্ব সৃষ্টিকর্তা এবং তোমার নিজের অস্তিত্ব সম্পর্কে তোমার ধারণা চিরকালের জন্য বদলে যাবে। আমরা সাধারণ মানুষ বর্তমানে যে ভুল নিয়মটি মেনে চলি তা হলো আমরা ভাবি বিজ্ঞান আর আধ্যাত্মিকতা দুটি আলাদা মেরু, একটা মানলে অন্যটা ছেড়ে দিতে হবে। কিন্তু বাস্তব সমাধান হলো প্রাচীন যোগবিজ্ঞান, সুফি দর্শন এবং আধুনিক কোয়ান্টাম ফিজিক্স আসলে একই পরম সত্যের দুটি ভিন্ন ভিন্ন ভাষা মাত্র। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে তুমি এমন এক চাবিকাঠি পাবে যা দিয়ে পৃথিবীর সব রহস্য এক নিমিষে খুলে যাবে। ভিডিওর শুরুতে আমরা এক মনস্তাত্ত্বিক সত্য নিয়ে কথা বলবো। মানুষ যখন সত্যের গভীরে না গিয়ে কেবল বাইরের প্রতীকী গল্পগুলোকে আঁকড়ে ধরে, তখনই সমাজে জন্ম নেয় অন্ধত্ব ও কুসংস্কার। আমরা ভাবি ঈশ্বর বা পরম শক্তি আকাশের উপরে কোনো এক সিংহাসনে বসে আমাদের নিয়ন্ত্রণ করছেন। কিন্তু বাস্তব সত্য হলো এই পুরা মহাবিশ্বের সৃষ্টির পেছনে যে মূল শক্তি কাজ করছে, ঠিক সেই একই শক্তি তোমার এবং আমার ভিতরেও প্রতি মুহূর্তে সক্রিয় রয়েছে। আমরা সবাই যে শক্তিকে খুঁজে বেড়াচ্ছি তা আসলে আমাদের চেতনার একটি রূপ। যখন তুমি এই মনস্তাত্ত্বিক বুঝতে পারবে, তখন তোমার ভিতর থেকে সমস্ত কাল্পনিক ভয় এবং সমাজ বা কৃত্রিম নিয়মে তৈরি করা সমস্ত মানসিক অবদমন দূর হয়ে যাবে। তুমি প্রকৃতির সাথে একাত্ম হয়ে পড়বে। কিন্তু এখানেই আসল রহস্য লুকিয়ে আছে যা তোমাকে চমকে দেবে। বিজ্ঞান আমাদের বলে প্রতিটি বস্তুর গভীরে রয়েছে পরমাণু বা অ্যাটম, যার ভিতরে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন অনবরত এক অদ্ভুত খেলায় মেতে আছে। এই মহাবিশ্বের কোনো জায়গায় অ্যাটম ছাড়া শূন্য নয়। তোমার হাতের সামনে থাকা বাতাস, চোখের সামনে থাকা আলো কিংবা বহুদূরের কোনো গ্রহ নক্ষত্র, সব কিছু যদি একদম শেষ স্তরে গিয়ে ভাঙ্গা হয়, তবে সেখানে শুধু পরমাণু বা এনার্জি অস্তিত্বই পাওয়া যাবে। অর্থাৎ সব কিছুর মূলে আসলে একটি একক শক্তি বা ওয়াননেস কাজ করছে। আর ঠিক এই জায়গায় আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের সাথে পৃথিবীর সব বড় বড় ধর্মের মূল আধ্যাত্মিক দর্শন হুবহু এক হয়ে মিলে যায়। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন এমন হয়? যেমন ইসলাম ধর্মে একটি পরম সত্যের কথা বলা হয়েছে, তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন সেদিকেই আল্লাহর সত্তা বা নূর বিদ্যমান, যদি তা দেখার মতো চোখ তোমার থাকে। সুফি দর্শনে এবং পবিত্র গ্রন্থে পরিষ্কার বলা হয়েছে এই মহাবিশ্বে আল্লাহ ছাড়া কোনো শক্তির স্বাধীন অস্তিত্ব নেই, সব কিছুই তারই নূরের প্রকাশ। বিজ্ঞান আজকে যাকে অ্যাটম বা পরম কণা বলেছে, যা প্রতিটি ধূলিকণায়, প্রতিটি দেওয়ালে, মহাশূন্যের প্রতিটি স্তরে বিরাজমান এবং যার বাইরে কোনো কিছুরই অস্তিত্ব থাকা সম্ভব নয়। ইসলাম ধর্মের গভীর আধ্যাত্মিকতায় সেটাকেই এক অদ্বিতীয় আল্লাহর সর্বব্যাপী অস্তিত্ব বা তাওহীদ হিসাবে বর্ণনা করা হয়েছে। যেদিকেই তাকাবে সেদিকেই সেই এক আল্লাহর নূর, অন্য কেউ নেই, অন্য কোনো শক্তি নেই। এভাবে যদি আমরা সনাতন বা হিন্দু ধর্মের দিকে তাকাই, সেখানেও বলা হয়েছে সর্বং খলিদং ব্রহ্মম, অর্থাৎ এই জগতে যা কিছু আছে সবটাই সেই এক ব্রহ্ম বা পরম চেতনার অংশ। ঈশ্বর কোনো এক আকাশের আলাদা হয়ে বসে নেই, তিনি কণা কণা, অণু পরমাণুতে বিরাজমান। আবার খ্রিস্টান ধর্মে বলা হয়েছে দ্য কিংডম অফ গড উইথিন ইউ অ্যান্ড অল অ্যারাউন্ড ইউ, অর্থাৎ ঈশ্বরের রাজ্যে তোমার ভিতরে এবং তোমার চারপাশেই ছড়িয়ে রয়েছে। এর মানে কি দাঁড়ালো? ধর্ম আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, কিন্তু যখনই মানুষের সত্যের শেষ সীমানায় পৌঁছায়, তা সে ল্যাবরেটরিতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হোক কিংবা ধ্যান বা ইবাদতের মাধ্যমেই দেখা হোক, সবাই গিয়ে একই পরম সত্যে পৌঁছায়। বাইরে থেকে দেখতে আমরা আলাদা আলাদা ধর্মের আচার অনুষ্ঠান নিয়ে লড়াই করছি, কিন্তু ভিতরের স্তরে আমরা সবাই সেই এক পরম শক্তি, এক আল্লাহ, এক মহাযোগী চেতনার সাগরে আমরা ভাসছি। আর দেখার চোখ তৈরি হয়েছে, যার এই দেখার চোখ তৈরি হয়েছে, সে তখন আর মন্দির, মসজিদ বা চার্চে আলাদা কোনো ঈশ্বর খোঁজে না। সে নিজের হাতের তালুর ভিতরের পরমাণু থেকে শুরু করে সুবিশাল আকাশ, সব কিছুর মাঝে সেই এক পরম সত্তার স্পর্শ অনুভব করতে পারে। এখন তোমার মনে একটা খুব যৌক্তিক প্রশ্ন আসতে পারে, যদি সব কিছুর মূলে সেই এক পরমেশ্বর বা এক আল্লাহ বা এক পরম শক্তি থাকে, তবে পৃথিবীতে এত আলাদা আলাদা ধর্ম তৈরি হলো কেন? ঈশ্বর কেন সব একরকম বানালেন না?
এর পিছনে প্রাকৃতিক এক অদ্ভুত ও সুন্দর রহস্য লুকিয়ে আছে, যা বুঝলে ধর্মের নামে মানুষের এই মারামারি তোমার কাছে স্রেফ ছেলে মানুষই মনে হবে। মনে করো আমাদের বাংলাদেশে বা ভারতে যদি শুধু এক জাতের আম থাকতো, সেটা হতে পারে ফজলি আম, আছে আর কিছু নেই, তবে কি সেই আমের কোনো আলাদা কদর বা মূল্য থাকতো? যখন আম গাছে কলম করা হয় তখন একই শিকড় থেকে পুষ্টি নিয়ে একটা ডালে ফলে ফজলি, আর একটা ডালে ল্যাংড়া, আর অন্য ডালে হয়তো আম্রপালি, শাহজালাল বা ধালা আম। প্রতিটা আমের স্বাদ আলাদা, সুগন্ধ আলাদা, ফ্লেভার আলাদা, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখো আলাদা আলাদা ডালের এই বৈচিত্র্য কেন দেওয়া হয়েছে? যাতে আমরা বুঝতে পারি কোনটা কত সুন্দর, কোনটার স্বাদ কেমন চমৎকার। ঠিক তেমনি এই পৃথিবী নামের বিশাল গাছটির গোড়া কিন্তু একটাই, আর সেই মূল গোড়া বা শিকড়টি হলো আধ্যাত্মিকতা বা পরম সত্য। এই মূল আধ্যাত্মিকতার শিকড় থেকেই কলম করে করে মানুষের বোঝার সুবিধার্থে তৈরি হয়েছে ইসলাম, সনাতন, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের মতো হাজারো ডালপালা। এক এক ডালে এক এক রঙের ফুল ফুটেছে, এক এক স্বাদের ফল এসেছে, কিন্তু ডাল আলাদা বলে কি শিকড় আলাদা হয়ে যায়? কখনোই না। গোড়ার জল আর পুষ্টি রস কিন্তু সব ডালের জন্য এক। আপনাকে যে তৈরি করেছে আমাকেও সে তৈরি করেছে, আর এক জায়গায় যে আসে তাকেও সে তৈরি করেছে, পৃথিবীকে তৈরি করেছে। আচ্ছা বলেন তো, গোটা পৃথিবীটা তো একজনই তৈরি করেছে, চন্দ্র সূর্য তো একজনই তৈরি করেছে, আপনাকেও তো একজনই তৈরি করেছে, তাহলে আলাদা ভাবার কি আছে? যে তৈরি করেছে আদৌ তো সেই তৈরি করেছে সবাইকে, তাই না? আপনি যেটাই ভাবেন, আপনি আল্লাহ ভাবেন, শিব ভাবেন, গড ভাবেন, যাই ভাবেন, পরমেশ্বর পরমাত্মা যাই ভাবেন না কেন, সেই তো তৈরি করেছে সবাইকে, তাই না? তাহলে গোড়া এক হলো না? আজকের দিন মানুষ ডালপালা আর ফল নিয়ে মারামারি করছে, কিন্তু আসল গোড়ার খবর কেউ রাখছে না। আর এই আধ্যাত্মিকতার মূল গোড়াকে না ছুঁয়ে কেবল বাইরের আচার অনুষ্ঠান আর অন্ধত্ব দিয়ে মানুষ কখনোই সত্যের সন্ধান পাবে না। যতক্ষণ না তুমি ডালপালা ছেড়ে ভিতরে সেই মূল রসটিকে উপলব্ধি করতে পারছো, ততক্ষণ তুমি না পাবে প্রকৃত শান্তি, আর না খুঁজে পাবে কোনো সত্য সাধু বা পথ প্রদর্শককে। কারণ একজন প্রকৃত সাধু বা আলোপ্রাপ্ত মানুষ কখনো ডালপালা নিয়ে পড়ে থাকেন না, তিনি সরাসরি গাছের গোড়ার সাথে যুক্ত থাকেন এবং সব ডালের ফলকেই সমভাবে ভালোবাসেন। চলো এই গভীর সত্যটি আরও সহজে মনের মধ্যে গেঁথে নেওয়ার জন্য একটি ছোট্ট বাস্তব গল্প বলি। এক পাহাড়ি গ্রামের প্রান্তে এক ভাস্কর্য তৈরি করতেন। তিনি পাথর কেটে একদম মানুষের মতো পাথর তৈরি করতেন। একদিন এক যুবক তাকে জিজ্ঞাসা করলো, জ্ঞানীগুণী মানুষরা বলেন ঈশ্বর সন্ধান পাওয়া নাকি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ? আপনি এত সুন্দর দেবদেবীর মূর্তি গড়েন, আপনি কি কখনো ঈশ্বরের দেখা পেয়েছেন? ওনাকে কথাই পাওয়া যায়। ভাস্কর মৃত হয়েছে যুবকটিকে একটি বিশাল অবিনষ্ট পাথরের টুকরো সামনে নিয়ে গেলেন, তারপর নিজের হাতুড়ি আর বাটলি দিয়ে তুলে নিয়ে পাথরটিতে আঘাত করতে লাগলেন। পাথর থেকে টুকরো টুকরো অংশ পড়তে লাগলো। কয়েকদিন পর দেখা গেল সেই সাধারণ কুৎসিত পাথরটির ভিতর থেকে এক অপরূপ সুন্দর, শান্ত ও জীবন্ত মূর্তি বেরিয়ে এসেছে। যুবকটি অবাক হয়ে বলল, অসাধারণ, আপনি এত সুন্দর একটি মূর্তি পাথরের ভিতর থেকে কিভাবে তৈরি করলেন? ভাস্কর তখন শান্ত গলায় উত্তর দিলেন, আমি তো নতুন কোনো মূর্তি তৈরি করিনি, এই মূর্তিটি আগে থেকে এই পাথরের ভিতরে লুকিয়েছিল। আমি শুধু বাটলির আঘাতে বাইরের অপ্রয়োজনীয় বাড়তি কুৎসিত অংশগুলো সরিয়ে দিয়েছি মাত্র। ঠিক একইভাবে ঈশ্বর বা পরম সত্য বাইরে থেকে পাওয়ার কোনো বস্তু নয়। মানুষের মনের ভিতরের অহংকার, ভয়, অন্ধবিশ্বাস, ঘৃণা আর অজ্ঞানতার যে অপ্রয়োজনীয় পাথর জমে আছে, তা বাটলির আঘাতে ভেঙে ফেললেই ভিতরে সেই পরম পবিত্র রূপটি নিজে থেকেই প্রকাশ পাবে। এই পুরো ভিডিও থেকে আজ আমরা মূলত যে জিনিসটা শিখতে চাচ্ছি এবং আমাদের জীবনের যে মূল শিক্ষা, এটাই যে বাহিরের জগৎ, সমাজ বা অন্ধবিশ্বাসের তৈরি করা নিয়মের বেড়াজালে নিজেকে আটকে রেখে ভয়ের জীবনযাপন করা বন্ধ করো। মহাবিশ্বের সমস্ত জ্ঞান, শক্তি আর পরম আনন্দ তোমার নিজের ভিতরেই স্তূপ্ত অবস্থায় রয়েছে। নিজেকে চেনা এবং নিজের ভিতরের অপ্রয়োজনীয় ভয় ও নেতিবাচকতার দূর করাই হলো আসল ধর্ম। তুমি যেমন আছো প্রকৃতির নিয়মে, তুমি একদম নিখুঁত, শুধু নিজের চেতনাকে একটু উপরের স্তরে নিয়ে যাও। গাছের ডালপালা ছেড়ে মূল শিকড় তথা আধ্যাত্মিকতাকে ধরো এবং নিজেকে ভালোবাসতে শিখো, তাহলেই তুমি সেই এক পরম সত্তার দেখা পাবে যা সব জায়গায় রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার যদি মূল্যবান কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন কিনা। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।